পুত্রের প্রণাম নেবেন ভদ্রে। হঠাৎ অসময় ডেকে পাঠালেন। বসো কুমার। ডেকে না পাঠিয়ে উপায় কি বলো? বিধাতার নির্দেশে তোমার আমার সম্পর্কটা মা ছেলের মতো ঠিকই, কিন্তু মহারাজ যেদিন এই 14 বছরের কিশোরী করুণাকে বিবাহ করে এনেছিলেন, সেদিন এই অষ্টম বর্ষীয় বীরভদ্রই তো ছিল তার ঘনিষ্ঠতম বন্ধু। মনে পড়ে সেদিনের কথা? সেসব দিন কি ভোলা যায়? ভুলেই তো গেছিস বীরভদ্র। আমার জন্য তোর আর সময় কোথায় বল? তুই এখন কত বড় হয়েছিস, মহারাজ তোর উপর কত দায় দায়িত্ব চাপিয়েছেন। তুই এখন উৎকল রাজ্যের ভবিষ্যৎ। অন্তঃপুরের অন্ধকারে পড়ে থাকা এই সৎমাতার জন্য তোর সময় কোথায় বল? এই এত ভৎসনা করার জন্য কি ডেকে পাঠালেন? না রে না, তোকে বহুদিন দেখিনি, তোর জন্য বড্ড মন খারাপ লাগছিল। মনটা কদিন বড় চপল হয়েছিল, তোর কথা বড্ড মনে পড়ছিল। এত বড় প্রাসাদে তুই তো আমায় একমাত্র বুঝিস বীরভদ্র। আপনি আর বদলালেন না। আচ্ছা বীরভদ্র, শুনেছি তুই নাকি দেশের বড় অসি যোদ্ধা। তলোয়ার হাতে নিলে নাকি স্বয়ং ঝুমু তোর থেকে যোজন দূরে দাঁড়িয়ে পড়েন। একদিন তোর যুদ্ধ দেখাবি আমাকে? আমার সৌভাগ্য, নিশ্চয়ই দেখাবো। পিতা ফিরে এলেই হবে সে উৎসব। মহারাজ কবে পৌঁছচ্ছেন রাজধানীতে? হিসেব মতো আগামী 2 দিনের মধ্যেই ফেরার কথা। বাহ, চমৎকার! এখনো চিত্র করেন ভদ্রে? বড় সুন্দর পুরুষ তো। কে ইনি? কোনো সন্ন্যাসী? জানি নে, তবে জানতে বড় স্বাদ হয় বীরভদ্র। পুরীতে সমুদ্র স্নানের সময় একে দেখলাম, একেবারে দিব্যন্মাদ, বিভোর হয়ে বৈষ্ণব গান গাইছেন। সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন ঝাঁপিয়ে সেই হাহাকার, সেই গানের হাহাকার মিশছে আকাশে বাতাসে। এমন করে কোমল গান্ধার লাগাচ্ছেন, এমন করে গান গাইছেন যে শুদ্ধ নিষাদে, যে বুকের মধ্যে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বীরভদ্র। নীলাচলে এত মানব এসেছেন গিয়েছেন, কিন্তু এরম মানব তো আমি দেখিনি বীরভদ্র। বীরভদ্র, একটু জেনে দিবি কে এই আশ্চর্য মানব? আরো আশ্চর্য কি জানিস? মানুষটির রিজু দৈর্ঘ্যে লম্বা, আর তার কোমল হাত দুখানি হাঁটু ছাড়িয়ে লম্বা। আজানুলম্বিত বাহু, সে তো ক্ষণজন্মা। সঙ্গে পরিচিত কেউ ছিলেন? না, তবে কুলে দাঁড়িয়ে জোরহাত করে দেখছিলেন আর কাঁদছিলেন আমাদের কবিশেখর বাসুদেব সার্বভৌম। পায়ের নিচে তপ্ত বালু, আর মাথার উপরে আতপ্ত সূর্যদেব। সার্বভৌমের খেয়ালই নেই। অদ্ভুত ঘটনা তো। আমি আজই সন্ধান করছি মাতা।
আপনাকে আর একটু পায়েস দিই? না না না, আমার পেট ভরে গেছে। দাদার পরমান্ন অতি প্রিয়, ওকেই দাও। না না না, আমার অধিক ভোজন হয়ে গেছে। তা তোমাদের আছে তো? ওসব নিয়ে ভাবতে হবে না, পায়েস যথেষ্ট পরিমাণে আছে। তাসতাসিদেরও কম পড়বে না। শ্রীজীব কোথায়? তার স্নানাহার হয়েছে তো? হ্যাঁ দাদা, আপনারা আসার আগেই তার স্নান খাওয়া হয়ে গেছে, বাইরে কোথাও খেলছে। দেখো ওর যেন কোনো অযত্ন না হয়। পিতৃহারা সন্তান কি বা বোঝে? ও যেন কোনোদিন বল্লভের অভাব বুঝতে না পারে। আমাদের বংশে ওই তো একমাত্র প্রদীপ। আমরা সর্বদা রাজকার্যে ব্যস্ত। ওর সমগ্র দায়ভার কিন্তু তোমাদের উপর। ওর কোনো অযত্ন হলে আমাদের ছোট ভাই স্বর্গগত বল্লভের আত্মা কিন্তু শান্তি পাবে না। তোমরা নিশ্চিন্তে থাকো, ওর কোনো অযত্ন হয় না। আমি ওকে আপন সন্তানের মতোই প্রতিপালন করি। অমন সোনার চাঁদ ছেলেকে ভালো না বেসে থাকা যায়? সত্যি ও অন্যদের থেকে একেবারেই আলাদা। এই বয়সের ছেলেরা মাঠে ছোটাছুটি করে, আর ও হয় পুঁথি পড়ে, তা না হলে কৃষ্ণ বলরামের মূর্তি নিয়ে খেলা করে। জানি না বড় হয়ে কি হবে। জানো দাদা, এসব শুনলে মনটা আমার বড় ভার হয়ে ওঠে। জানি না আর কতকাল জবন রাজা চাটুকার বৃত্তি করতে হবে। আমারও ভালো লাগে না সন্তোষ। শুধুমাত্র শ্রীজীবের মুখের দিকে তাকিয়ে অর্থ উপার্জনের জন্য সুলতানের গোলামি করে চলেছি। অর্থ তো অনেক উপার্জন করলাম দাদা, অনেক উপার্জন করলাম। এই রামকেলিতে এত বড় প্রাসাদ নির্মাণ করলাম, আর কি চাই? কিন্তু তবু কি আমাদের মনে শান্তি আছে? না, নেই। কিন্তু বঙ্গের যা সংকট, এ সময় ইস্তফা দিলে শুধু সুলতান নয়, ওই গরিব প্রজারাও কিন্তু সংকটে পড়বে। নুসরাত আর ওই ধর্মান্ধ মন্ত্রী অমাত্যরা সুলতানের অগোচরে ওই প্রজাদের অত্যাচার করবে, এমনকি সাধু সন্ন্যাসীদেরও ছাড়বে না। কিন্তু আর কত কাল এ ভার বইতে হবে আমাদের? কত আশা ছিল নিমাই পণ্ডিতের দর্শন পাব, তিনি নররূপী নারায়ণ। কিন্তু এমনই অভাগা, তিনিও বঙ্গদেশ ছেড়ে উৎকল চলে গেলেন। তবু আমার মন বলে, জানো, তার কৃপা আমি পাবই। আমারও তাই মনে হয় সন্তোষ। আমি আর চন্দ্রমুখীও ভগবানের কাছে প্রার্থনা করি, যদি একবার তার দর্শন পাই। আমাদের তো আর সংসার ফেলে দূরে যাওয়ার সাধ্য নেই। তিনি যদি কৃপা করে একবার রামকেলিতে আসেন, তাকে প্রণাম করে ধন্য হব। তিনি দয়া করলে সবই সম্ভব হবে দিদি। আমার স্থির বিশ্বাস, আমাদের প্রার্থনা নিমাই ঠাকুর ঠিকই শুনবেন। বড় উভয় সংকটে পড়ে গেছি দাদা। বিবেক না কর্তব্য কার ডাকে সাড়া দেব বুঝতে পারছি না। যতদিন না তার কৃপা পাচ্ছি, ওই সুলতানের গোলামি করে যেতে হবে। বৃদ্ধ হজরত ও সুখে নেই। অহমরাজ, দিল্লীশ্বর, উৎকল রাজ, তিন দিক থেকে বঙ্গদেশকে ঘিরে রেখেছে। তার উপর আবার নতুন উপদ্রব হলো চাটিগ্রামের পর্তুগিজ বণিকরা। বণিকের পোশাকের আড়ালে ওদের তলোয়ারের ফলা দেখা যাচ্ছে। দেশের এখন চরম সংকট। ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে হানাহানি শুরু হয়ে গেছে। এখনই বন্ধ করতে হবে, তা না হলে ভ্রাতৃদাঙ্গার রক্তে বঙ্গের মাটি লাল হয়ে যাবে। ঠিক এই সময় শ্রীকৃষ্ণ চৈতন্যের মতো মানুষের বড় প্রয়োজন। একমাত্র তিনিই পারেন অহিংসার গান গেয়ে, ভালোবাসার কথা বলে, প্রেমের কথা বলে মানুষের চিত্তশুদ্ধি ঘটাতে। কিন্তু তিনি কি কোনো দিন ফিরে আসবেন এই গৌড়বঙ্গে? ওই দিন বিপথগামী প্রজাদের উদ্ধারের জন্যে? আমরা যে সমাজের স্বপ্ন দেখি, যেখানে যুদ্ধের কালো ছায়া থাকবে না, ধর্মের নামে হানাহানি থাকবে না, জাতপাতের বৈষম্য থাকবে না,
সেটা কি কোনোদিন হবে? যদি তিনি নাও আসেন, তাহলে আমরাই তার হয়ে কৃষ্ণ নাম প্রচার করব। দেখো দাদা, একদিন এই কৃষ্ণ নামই সমাজ থেকে সমস্ত বৈষম্য, হানাহানি সব দূর করে দেবে। হ্যাঁ, কিন্তু সুলতান সেটা সহজভাবে নেবেন না। এই মহৎ কার্যে তুচ্ছ এই দুটো প্রাণের মূল্য কতটুকু? না হয় এই মহতি যজ্ঞে প্রথম বলি আমরাই হব। বাবা, কিছু বলবে বৌমা? এই নারকেলের নাড়ুগুলো দিয়ে দিন। হ্যাঁ। ওরে বাবা, এত সব খেলে তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। বাহ, অপূর্ব। সব আমার মাই রেঁধেছেন ঠাকুর। বাহ, তোমার মা রান্নার হাতটি তো চমৎকার, তাই না ঠাকুর? হ্যাঁ নিত্যানন্দ, সত্যি খুব উপাদেয়। প্রভু, আপনাকে আর একটা দিই। না বিপ্র, আর নয়। অধিক ভোজনে সন্ন্যাসীর চরিত্র নষ্ট হয়। কিন্তু এই রন্ধনে শুধু আন্তরিকতাই নেই, আছে মায়ের স্নেহ। মেয়েরা মায়ের জাত। মা অন্নপূর্ণার অকণ্ঠ কৃপা তাদের উপর বর্ষিত। মায়েরা খাইয়ে যে সুখ পায়, সে সুখ আর কিছুতে পায় না। সত্যি কথা বলতে কি, বৌমার হাতের রান্না খেলে এই বৃদ্ধ বয়সে আমার স্বর্গাগত মায়ের কথা মনে পড়ে যায়। এই তো মায়া। মায়ের চাঁদ যখন বাঁধে, তখন আষ্টে পৃষ্ঠে বাঁধে। অবলার বল থেকে বেরোবার জন্যই তো আমি আমার সব শিকড় তুলে বেরিয়ে এসেছি। আমাকে যেতে হবে দক্ষিণে, অনেক কিছু জানতে হবে, দাঁড়াতে হবে আতুর দিন দরিদ্র মানুষদের পাশে। তাই তো এখানে এসে আমি আবার কোনো নতুন বন্ধনে জড়াতে চাই না। আপনি দক্ষিণ দেশে কবে রওনা হবেন প্রভু? কাল প্রভাতেই। কালই? হ্যাঁ বিপ্র, আপনার অনুরোধে আমি বহুদিন আপনার গৃহে রইলাম। এবার আমায় বিদায় দিন। তোমাকে বিদায় দিতে মন চায় না প্রভু, কিন্তু যেহেতু তোমাকে বাঁধবার সাধ্য আমার নেই, তাই অনুমতি দিলাম। কিন্তু যাবার আগে আমার একটা অনুরোধ, দক্ষিণ দেশে যখন যাচ্ছেন তখন গোদাবরী তীরে বিদ্যানগরের অধিকারী শ্রী রামানন্দ রায়ের সঙ্গে একবার মিলিত হবে। রায় রামানন্দ? কে তিনি? তার নামটা কিরম শোনা বলে মনে হচ্ছে। তিনি গজপতি প্রতাপরুদ্রদেবের একজন অধিকারী, জাতিতে কায়স্থ, কিন্তু বিষয়ী লোক হিসেবে তাকে আপনি অবজ্ঞা করবেন না। তিনি অত্যন্ত ধর্মপ্রাণ। আপনি তাকে একবার দর্শন দেবেন প্রভু। তার প্রতি আপনার এত করুণা কেন পণ্ডিত শ্রেষ্ঠ? একদিন শ্রেষ্ঠ পাণ্ডিত্যের মদগর্ভে
আমি তাকে উপহাস করেছিলাম। তার কথা বুঝতে না পেরে তাকে উপেক্ষা করেছিলাম। কিন্তু প্রভুর কৃপায় আমার জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে। আমি বুঝতে পেরেছি যে তার মতন ন্যায় ভক্ত রসজ্ঞ ব্যক্তি আর দুটি নেই। আমি চাই আমার পাপ স্খলন করে প্রভুকে তার দর্শন লাভ করাতে। বেশ, তাই হবে। বিদ্যানগরে গিয়ে আমি রায় রামানন্দের সঙ্গে মিলিত হব। হয়তো আমাদের মিলন নব ইতিহাস রচনা করবে। কাল প্রভাতে জগন্নাথ দেবকে দর্শন করে আমি আমার দক্ষিণ ভারত যাত্রা শুরু করব। ভক্ত ঠাকুর, তোমার কৃষ্ণে মতি হোক মা। ঠাকুরন পাঠালেন, নৃসিংহদেবের প্রসাদটুকু খেয়ে নিন।